কয়লা খনিতে ফাটল বাড়লেও বীরভূম বর্ধমান সম্ভবত অটুট শাসকের ৬ এপ্রিল ২০২৬ ২০১৪ সালে পরিবর্তনের অব্যবহিত পরেই লোকসভা ভোটে আসানসোল লোকসভাতে বিজয়ী হন বাবুল সুপ্রিয়। বাবা রামদেবের কথামতো ভোটে নেমে লোকসভাতে পৌঁছে যান তৃণমূলের শক্ত ঘাঁটি বর্ধমান থেকে বাবুল। তারপর দামোদরের অনেক জল বয়ে যাওয়ার পরে বর্তমানে বাবুল আবার রাজ্যসভায় গিয়েছেন তৃণমূলের হয়ে। অন্যদিকে লোকসভা সিটটি ২০২৪-এ উদ্ধার করতে পেরেছে তৃণমূল। যদিও ২০১৯-এ লোকসভাতে মোদি ঝড়ে আসানসোল দুর্গাপুর দুটিতেই পরাজয় হয় তৃণমূলের। হুগলি থেকে লোকসভাতে যায় লকেট চক্রবর্তী। যদিও ২০১৯-এর এই ধারা পরবর্তী বিধানসভা নির্বাচনে কমলেও বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিতি পায় হুগলি ও পশ্চিম বর্ধমান জেলা। শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী সায়নী ঘোষ পরাজিত হন আসানসোল দক্ষিণ থেকে। এছাড়াও কুলটি আসনটি হাতছাড়া হয় শাসকের। হুগলি ও পশ্চিম বর্ধমানের ইতিউতি পদ্মফুল ফোটে, কিন্তু পূর্ব বর্ধমান এবং বীরভূমের বাকি অংশ জুড়ে দাপট বজায় রাখে শাসক। এই ৪টি জেলার মোট ৫৪টি সিটের মধ্যে ২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩৭টি বিধানসভাতে জয়ী হয়েছিল। অন্যদিকে বিজেপি ১৩টি বিধানসভাতে বিজয়ী হয়। পশ্চিমবঙ্গের মতো রাজ্যের এখানে মানুষ স্থিতিশীল অবস্থা বেশি পছন্দ করে। সেইখানে হিন্দু মুসলমানের মেরুকরণ বর্তমানে সবচেয়ে চরম জায়গাতে পৌঁছেছে বলে মতামত রেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেই হাওয়ার ওপর ভর করে বিজেপি এবার খাতা খুলতে চাইছে পূর্ব বর্ধমান ও বীরভূমের বিস্তীর্ণ অংশে। তার সাথে আরও ভালো ফলাফল করতে চাইছে পশ্চিম বর্ধমান এবং হুগলিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস চায় ২০২১-এর পুনরাবৃত্তি যেন এই ৪টি জেলাতে হয় এবং চতুর্থবারের মতন সরকার গড়তে সফল হয় তৃণমূল কংগ্রেস। যদিও প্রার্থী নির্বাচন নিয়ে স্বজন পোষণ ও পরিবারের সদস্যকে বিধানসভায় টিকিট দেওয়া এবং আইপ্যাকের মাধ্যমে কিছু বিধায়ককে ছাঁটাই করে নতুনদের টিকিট দেওয়াতে দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কিন্তু তবু শাসক দল তাদের চতুর্থবার সরকার গড়ার জন্য এই বর্ধমান বিভাগের ৪টি জেলাতে ঘাসফুল ফোটাতে বদ্ধপরিকর। আমাদের নির্বাচনী সমীক্ষা কেন্দ্র অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলাতে দুপক্ষেরই পাল্লা সমান সমান। মোট ৯টি সিটের মধ্যে ৫টি তৃণমূল ও ৪টি বিজেপি পেতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানে মোট ১৬টি সিটের মধ্যে ১৪ থেকে ১৫টি তৃণমূল পেতে পারে, বিজেপি পেতে পারে একটি। বীরভূমের ১১টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৭ থেকে ১০টি আসন, অন্যদিকে বিজেপি ১ থেকে ৪টি আসন। মেরুকরণের ওপর এবং কংগ্রেসের প্রার্থীর পারফরমেন্সের ওপর বীরভূমে বিজেপির সাফল্য অনেকাংশে নির্ভর করবে। অন্যদিকে হুগলিতে এবারেও বিজেপি খাতার খুলবে এবং ১৮টি সিটের মধ্যে ন্যূনতম ৫-৬টি সিট বিজেপি পেতে পারে, তৃণমূল ১২ থেকে ১৩টি সিট পাবে বলে অনুমান করছে আমাদের সমীক্ষা। বর্ধমান বিভাগের এই ৪টি জেলায় মোট ৫৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৭ থেকে ৪৪টি আসন, অন্যদিকে বিজেপি যেতে পারে ১০ থেকে ১৬টি আসন। এখন দেখার আলুর মূল্য না থাকা আবার কতটা প্রভাব ফেলতে পারে এই এলাকার ভোট রঙে। বিদ্রোহ এই ধরনের সমীক্ষাতে পূর্বাভাস পাওয়া যায় মাত্র, এটি ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশিত করতে পারে না। কি ভাবছে বাংলা এবং অ্যাপেক্স রিসার্চ সলিউশনসের তরফে জনমত সমীক্ষার ওপর ভিত্তি করে তৈরি রিপোর্ট।